হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব কলিজা ফ্যাপসা পারফেক্টলি ভুনা কীভাবে করে সেভাবে দেখার চেষ্টা করাবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তেজপাতা 2টা ফালি করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর 2 চা চামচ আদা রসুন বাটা পেস্ট। আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা মশলা, ভালো করে একটু ভেজে নেব। পেস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট। ভালো করে একটু ভেজে দেবো যাতে কাঁচা গন্ধটা না আসে। এখন আমার আদা রসুন ভাজা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা ফাঁকির গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায়, এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে। দেখুন আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ভেসে উঠেছে। আমি লাড়িয়ে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কলিজার ফ্যাপসাগুলো। সবগুলো দেওয়া শেষ, এখন আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কলিজা ফ্যাপসাটা দেখুন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। তিন 4 মিনিট পর আমরা চলে আসব। দেখুন 3-4 মিনিট পর চলে আসলাম। কলিজা ফ্যাপসার অবস্থাটা দেখেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালো করে মিশিয়ে নেব। আবার 3 মিনিট পর চলে আসব। দেখুন 3 মিনিট পর চলে আসলাম। আমার কলিজা ফ্যাপসা ভুনাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। ভালো করে নেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি 1 মিনিট পর নামিয়ে নেব। দেখুন আমার কলিজা ফ্যাপসা ভুনাটা হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরা ফাঁকি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। অনেকেই বলতে পারেন যে আপু আপনি কড়াইতে রান্না করেন কেন, কারণ আপনার কি কোনো পাতিল নেই? হ্যাঁ, অবশ্যই আমার অনেক পাতিলে আছে, কিন্তু আমার পরিবারের সদস্য কম, তো আমরা 3 জন মানুষ, এজন্য আমি কড়াইতে রান্না করি অল্প করে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, হয়ে গেল। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার পারফেক্টলি কলিজা ফ্যাপসা ভুনা। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই।